বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে যে বৈঠকটি হওয়ার কথা ছিল সেটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে। যুক্তরাজ্যের লন্ডনের ডরচেস্টার হোটেলে আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টায়, যেটি বাংলাদেশ সময় বেলা ২টায় এই বৈঠকটি শুরু হয়। এর আগে তারেক রহমান সেখানে গিয়ে উপস্থিত হন এবং সকাল 10:30টায় সেখানকার সময় এবং বাংলাদেশ সময় বেলা 3:30টায় সেই বৈঠকটি শেষ হয়েছে। অর্থাৎ তারেক রহমান এবং অধ্যাপক মোহাম্মদ ইউনূসের মধ্যে প্রায় ১.৫ ঘন্টার একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তারেক রহমান এই মুহূর্তে ডরচেস্টার হোটেল ত্যাগ করেছেন। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, তাদের মধ্যে একান্তে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ সংবাদ সম্মেলন করবে বলেও জানিয়েছেন শফিকুল আলম। এর আগে যুক্তরাজ্যের লন্ডনের বাংলাদেশ হাই কমিশনারের প্রেস মিনিস্টার আকবর হোসেন প্রথম আলোকে বৈঠক শুরুর কথা জানিয়েছিলেন। তারেক রহমান হোটেলের সামনে পৌঁছালে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্বাগত জানান, আমরা যেটি ভিডিওতে দেখতে পেরেছি। আগামী জাতীয় নির্বাচনের সময় বিতর্কের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হলো। অর্থাৎ বিএনপি যে সময় বাংলাদেশে নির্বাচনের জন্য হুমকি দমকি দিচ্ছে, ঠিক সেই মুহূর্তেই বিএনপির প্রধান এবং প্রধান উপদেষ্টার সাথে কিন্তু এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। গত বছরের ৫ আগস্টে গণ অভ্যুত্থানের বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এটি অন্তর্বর্তী সরকারের প্রধান এবং দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতার প্রথম সাক্ষাৎ বা বৈঠক। গুরুত্বপূর্ণ সংস্কার নির্বাচনের সময়সহ বহু অমীমাংসিত বিষয় সামনে রেখে এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সকলের কাছে। নির্বাচন সংস্কার, জুলাই ঘোষণাপত্র সহ নানাবিধ কারণে সরকার ও বিএনপির দুই শীর্ষ নেতার এই বৈঠক ঘিরে সব মহলে বেশ কৌতূহল তৈরি হয়েছে। কারণ আমরা জানি বেশ কিছুদিন ধরে বিএনপি জাতীয় নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা এবং বর্তমান সরকারকে চাপ দিয়ে আসছিলেন। এরই মধ্যে কিছুদিন আগে বেগম জিয়াও বিএনপির এই সমস্ত দাবি দেওয়ার বিষয়ে খুবই বিরক্ত প্রকাশ করেন। তিনি বলেছেন, বিএনপির যদি কোনো ধরনের দাবি দেওয়া থাকে তা যেন অবশ্যই সরকারের সাথে আলোচনা করে মীমাংসা করে। ঠিক এই পরিস্থিতিতে কিন্তু বিএনপির তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার যে বৈঠকটি সেটি অত্যন্ত গুরুত্ব বহন করে বলেই মনে করছেন বিশ্লেষকরা।